দূরত্ব বেশি না। ঘুমিয়েছেন নবীজি, ঘুম থেকে উঠাইলেন জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির সিনা চাক করানো হলো। সিনা চাক কি? বক্ষ দেশের গলার এইখানে একটা নরম অংশ আছে, এখান থেকে নবীজির হার্ট অপারেশন হলো। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পবিত্র বক্ষ মোবারক ফেরে একেবারে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হলো। পবিত্র কাল্ব মোবারক বের করে এনে হযরত জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। ধৌত করার পরে ইমাম সয়ুতি আল কিসাতুল মিসরার ভিতরে সহিহ সনদে তিনি একখানা হাদিস আনলেন। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা। খাজিনা ভরে ইলম আনলো, হিকমত এনে আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন, আমার কালবের মধ্যে ইলম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি আবার বুঝেন কি পরিমাণে ইলম তার নবীর কালবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিয়েছেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিয়েছেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান, বুঝা জরুরি, বুঝা জরুরি। আমি আগেই বলেছি, আল্লাহর হাবিবের পবিত্র চুল মোবারক নিয়েও এই উম্মতের কাছে অনেক দামি মর্যাদার অধিকারী। বুঝতে পারতেছেন যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র জুব্বাটাকে কিভাবে মহব্বত করতেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস রে, নবী কি ঘামে না? বলে হ্যাঁ ঘামে। তোকে একটা শিশি দিলাম। বলে মা, শিশি দিয়ে কি হবে? বলে পবিত্র ঘাম তুই মুবারক শিশির ভিতরে ভরে আমার কাছে নিয়ে আসবি। কি বুঝলেন আপনি বলেন তো? ঘাম, ঘাম, আমাদের ঘাম থেকে কি আসে? গন্ধ আসে। এটা এক ধরনের অ্যাসিড, ঠিক আছে না? কাপড় নষ্ট হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন। বিশেষ করে আমাদের কাপড় বেশি দিন টিকে না। বলে ওয়াজের সময় ঘামি, ঘামতে ঘামতে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যারা বেশি পরিশ্রম করে তাদের কাপড় দেখবেন নষ্ট হয়ে যায়। বলে কেন নষ্ট হয়? ঘামের কারণে দ্রুত গতিতে কাপড় শেষ হয়ে যায়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ মা, প্রিয় নবীজির পবিত্র ঘাম বের হয়। বলে যা ঘাম ধরে নিয়ে আসবি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শিশি ভরে ভরে ঘাম মায়ের কাছে নিয়ে আসতেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন, ওই ঘাম এনে হযরত আনাস মার কাছে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূল বলতেছেন, আমি পবিত্র ঘাম আমার মা আতরের পরিবর্তে ঘাম এনে আমার গায়ে লাগাই দিতেন। এত খুশবু, পৃথিবীর কোনো খুশবের সাথে খুশবের কোনো মিলই হবে না। আল্লাহু আকবার। না হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী তুলনাবিহীন, তার সব কিছুই তুলনাহীন। কি মেসালহীন? কথা কন না কেন? ঠিক কিনা? প্রিয় নবীর সবকিছু কি হবে? মেসালহীন হবে, কোনো মেসাল নাই। প্রিয় নবীজির কোনো কিছুর সাথে মেসাল হবে না, মেসালবিহীন, কোনো মেসাল হবে না। আর ইলম তো আরো মহা ঊর্ধ্বের জিনিস। ইয়া রাব্বি, নবীজির ইলম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন নিয়ে প্রশ্ন আসবে। কথা কন না কেন? কি নিয়ে প্রশ্ন আসবে? কোরআন নিয়ে প্রশ্ন আসবে। রাসূলের ইলম যদি প্রশ্নবিদ্ধ হয় তো কোরআন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের ঈমান থাকতে, জীবন থাকতে, জিন্দেগি থাকতে আল্লাহর কোরআন রাসূলের ইলমকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, মেহবুবে আলা নবী হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন।
সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সুরে চলে গেলেন। জাবালে সুরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সুরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল মোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজিদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন, দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে। জাবালে সাবির নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। নবীজি, পার্শ্ববর্তী পাহাড় আছে জাবালে সৌর, আপনি সৌরে চলে যান, সৌরের মধ্যে একটা গুহা আছে। আসতে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে আপনাকে বুঝাবো? পাহাড় নবীজির সাথে কথা বলতেছে। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন, যেই জমিনে বসে আছেন এই জমিনের নিচে 6টা জমিন আরো আছে। যে আসমানের নিচে বসে আছেন সেই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6 আসমান আর 6 জমিনটাকে ঘিরে ধরে রাখছে আল্লাহর আরশে মুআল্লা। আরশে মুআল্লার নিচে হলো কুরসি, কুরসির উপরে আরশ। পুরো আরশটা কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসে অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন, আমার নবী এমন এক মহা সম্পদ, এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু নাই। আল্লাহ বলেন, আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নবী গো আপনি কি দেখেন না, আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু, সূর্য আমারে সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে কর, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। জোরে জোরে জবান বন্ধ রাখবেন না, একসাথে আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী। মুখস্থ করে দিই, এটা আমরা রাখিদা না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস, সোয়া লক্ষ সাহাবীর বিশ্বাস। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, ওমরের বিশ্বাস, উসমানের বিশ্বাস, আলীর বিশ্বাস, তালহার বিশ্বাস, জুবাইরের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, সাঈদ ইবনে জুবাইরের বিশ্বাস, আবু উবাইদা ইবনে জাররার বিশ্বাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, আম্মা আয়েশার বিশ্বাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বিশ্বাস,
ফাতেমার বিশ্বাস, আবু হুরায়রার বিশ্বাস, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, 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 আল্লাহ জানে, নবী জানে। আমরাও সুন্নিরা জানি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো ইতর। কথা বলে ঠিক না?